কিছুদিন ধরে কিছু সমস্যা আমার স্টুডেন্টের কাছ থেকে শুনছি। আমিও সেই সমস্যায় ভুক্তভোগী যে গলা যখন বসে যাচ্ছে তখন দীর্ঘদিন সেটা থেকে যাচ্ছে, চট করে বসা গলা সারছে না। এবং এই অবস্থায় আমরা কিভাবে রেয়াজ করব, কী রকমভাবে কি প্র্যাকটিস করব, কি প্র্যাকটিসগুলো করব না, হ্যাঁ সেই বিষয় নিয়ে আজকে এই আলোচনার বিষয়। কারণ এই যে সিজন চেঞ্জ হয়, অর্থাৎ যখন শীত পড়ে তার আগে যদি একবার গলা বসে যায় সেটা অনেক দিন স্টে করে। আবার এই যে শীত চলে যাচ্ছে এই সময়টাতেও ভীষণ সাবধানে থাকার প্রয়োজন, কারণ এই সময় যদি গলা বসে যায় তো ভীষণ একটা সমস্যার সৃষ্টি করে। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, দেখা যাচ্ছে যে গলা বসা সেরেও যায় তবুও গলার মধ্যে একটা শ্লেষ্মা ভাব থেকে যাচ্ছে, যেটাতে এইভাবে গলাটাকে বারবার পরিষ্কার করতে হচ্ছে, যার কারণের ফলে গান গাইতে অসুবিধা হচ্ছে। তো আমি এটা আমার নিজস্ব, যেটা বললাম একটু আগে, আমিও এই সমস্যায় ভুক্তভোগী ছিলাম অনেক দিন। এবং এই সমস্যা থেকে আমি কী করে রিলিফ পেয়েছি, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আমি একটি আয়ুর্বেদিক টোটকা বলা যেতে পারে, ঠিক মেডিসিন বলবো না, কারণ এই জিনিসগুলো সব আমাদের রান্নাঘরেই থাকে, তো সেটাকে আমি অ্যাপ্লাই করেছি। আমি কিন্তু অনেক অনেক ভালো ফল পেয়েছি। তো সেটাও কিন্তু ভিডিও শেষে তোমাদের সাথে সেই টোটকাটা, সেই রেমেডিটা তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করবো। তো ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও প্রত্যেকের জন্য, কারণ গলা, যারা গান করো তাদের জন্য গলা যে কী জিনিস তার মর্ম তারাই বুঝবে। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়াও এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। প্রথমে আসি গলা বসার টাইপ। দু ধরনের গলা বসা। এক হচ্ছে ভয়েস একেবারে ভ্যানিশ, কোনো রকম আওয়াজ বেরোচ্ছে না, সেই মুহূর্তে কী করব। আর আরেকটা হচ্ছে বসা গলা সেরেছে কিন্তু গাইবার জন্য এখনও উপযুক্ত নয়, এখনও মনে হচ্ছে গলাটা ভেতর থেকে চেপে আছে, চড়াই গাইতে গেলে মনে হচ্ছে যেন কেউ আটকে রেখেছে, গলাটা খুলছে না, বা একটু গাইলেই গলাটা আবার বসে যাচ্ছে। তো এই সমস্যাগুলো আজকে আমরা আলোচনা করব। তো প্রথম টাইপের যে গলা বসা, অর্থাৎ গলার ভয়েস একেবারে বসে গেছে, কীরকম আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আমার এই ছোট্ট ক্লিপসটা তোমরা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কীরকম গলাটা আমার বসেছিল। হাই, গুড মর্নিং। আজকে ভিডিওটা করার অর্থ হচ্ছে যে গত 2 সপ্তাহ ধরে খুব কাশি হয়েছে, যার কারণের জন্য গলাটা বসা ছিল। কিন্তু ক্লাসেস সমস্তই চলছে, কারণ সেগুলো 1 মাস আগে থেকে শিডিউল হয়ে থাকে কোন ব্যাচের কী ক্লাস হবে। তো ক্লাস অফ হয় না এখানে জেনারেলি, তো ক্লাস করে যাচ্ছিলাম, সো ভোকালটা রেস্ট পাইনি। এবং ভীষণ কাশি হওয়ার কারণে গলাটাও বুঝতে পারছো যে বসে বসে থাকছে। কিন্তু আজকের দিন হচ্ছে 22 তারিখ ডিসেম্বরে। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি আমার ভয়েসটা পুরোপুরিই বসে গেছে। এই বসা গলায় যেটা করতে হবে সেটা হচ্ছে টোটালি ভয়েস রেস্ট। এবার ভয়েস রেস্ট, এই কথাটা আমরা কিভাবে বুঝতে পারি বা কিভাবে মানতে পারি? ব্যাপারটা হচ্ছে ভয়েস রেস্ট আমরা বলতে যেটা বুঝি যে কথা বলবো না, কিন্তু দেখা যায় বাস্তবে কথা না বলে থাকাও যায় না। বিশেষ করে আমার যে সমস্যাটা হয়েছিল, যেহেতু আমার প্রফেশন গান শেখানো, ক্লাসগুলো ছিল, তো কোনো ক্লাস অফ করা হয়নি, তো তার মধ্যেই আমাকে চালিয়ে যেতে হয়েছে। কখনো হয়তো অ্যাসিস্ট্যান্ট টিচারের হেল্প নিতে হয়েছে, কখনো নিজে করেছি। ভয়েস রেস্ট কথাটার অর্থ হচ্ছে একদম চুপচাপ থাকা, কোনো রকম কথা না বলা, কিন্তু দেখা যায় বাস্তবে সেটা সম্ভব হয়ে ওঠে না। যেমন ধরুন আপনি টিচিং প্রফেশনে রয়েছেন, অবভিয়াসলি আপনার পক্ষে ভয়েস রেস্ট বলে কোনো বিষয় নেওয়াই যায় না। তো আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা ভাবি যে আস্তে আস্তে কথা বললে ভয়েসটা ঠিক আছে, আস্তে তো কথা বলছি, চাপ লাগছে না, কিন্তু সেটাও নয়। অর্থাৎ ফিসফিস করে কথা বললেও কিন্তু গলা বসা অবস্থায় ভয়েসে চাপ পড়ে। সুতরাং ভয়েস রেজড বলতে একদম কথা না বলা, সেটা যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে আপনার রিকভারি তাড়াতাড়ি হবে। আর যদি না পারেন তাহলে একটু মেনে নিতে হবে, গলা কিন্তু সারবে দেরিতে, যেটা আমার ক্ষেত্রেও কিন্তু হয়েছে। অনেকটা সময় লেগেছিল আমার গলাটা সারতে, যেহেতু আমি ভয়েস রেস্ট দিতে পারিনি। তো এইবার আসছি সেই পর্যায়ে যেখানে আপনার ভয়েসটা তো সেই ভ্যানিশ হয়ে যাওয়া, আওয়াজটা তো আপনি ফিরে এসেছে, কিন্তু গলাটা ফ্যাসফেসে হয়ে যাচ্ছে। চড়ার দিকে গাইতে গেলে পরে আপনার গলাটা চেপে আসছে, চড়ার দিকটা আপনি গাইতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে?
প্রথম হচ্ছে আপনার যে নিজস্ব স্কেল রয়েছে সেখান থেকে হাফ বা একটা পুরো, দরকারে দুটো স্কেল নাবিয়ে নিয়ে রেয়াজ শুরু করুন। কারণ গলা একদম আগের জায়গায় চলে গেছে, রিসেট হয়ে গেছে, তো সেটাকে আবার সুরে আনতে বলুন, গলার কাজ আনতে বলুন, রেয়াজ করা প্রয়োজন পড়ে। তো সেই জায়গায় নিজের স্কেলটাকে প্রথমে নাবিয়ে নিন। আমিও নিজের স্কেল নাবিয়ে নিয়ে রেয়াজ করেছিলাম, এবং রেয়াজ করার পদ্ধতিটা কীরকম ছিল সেটারও একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনার সুবিধা হয় বিষয়টি বুঝতে। তো আমি এখন রেয়াজে বসেছি। যেহেতু গলা খুব বসা, যদিও সন্ধেবেলা, তবুও কিছু যায় আসে না, গলা বসা, তো আমি হামিং দিয়ে শুরু করব। প্রথমে হামিং গাইছি, তো প্রথমে হামিং অন্তত এটা 2-3 মিনিট করব, খুব হালকা ভলিউমে। যতটা সম্ভব পেটের হাওয়াকে ব্যবহার করব, একদম ভোকাল কর্ড ইউজ করবই না এখানে, অ্যাকচুয়ালি আমি করিও না, এটাই ভয়েস ট্রেনিং। সানি ধানি সা ধা পা যাচ্ছে না, তাহলে ধা হচ্ছে আমার রেঞ্জ। সানি ধানি সা ধানি রে সা ধানি রে গা সা সা গা রে রে গা সা সা মা গা মা রে গা সা নি সা ধা নি রে গা সা। তো এইভাবে প্রতিদিন কিন্তু আমি একটু একটু করে রেয়াজ করেছি, এবং খুব কম সময় রেয়াজ করেছি। মানে এই ধরুন সময়টা করেছি 15 মিনিট ম্যাক্সিমাম। তারপরে আস্তে আস্তে আমি কিন্তু টাইমটা বাড়িয়েছি, কারণ যতই আপনি সাবধানতার সাথে রেয়াজ করুন, যতই আপনি খাদে রেয়াজ করুন, যতই আপনি স্কেল নাপিয়ে রেয়াজ করুন, গলা সেই সময় অসুস্থ, সুতরাং তার একটা নেওয়ার ক্ষমতা যেটা আগে ছিল সেটার তুলনায় অনেক কম। তো এই অবস্থায় আপনাকে যেটা করতে হবে, অনেক ধীরে রেয়াজ করতে হবে এবং অল্প সময়ের জন্য রেয়াজ করতে হবে। এবং এইভাবে করতে করতে আস্তে আস্তে দেখবেন, আপনি নিজেই ফিল করবেন যে গলার ইমপ্রুভমেন্ট হচ্ছে। এর সাথে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, গলাকে খোলার আগে আপনি হামিং যেটা প্র্যাকটিস করলেন, ওমকার যেটা প্র্যাকটিস করলেন, সেটাও করতে পারেন। ওই ভিডিওতে আমি তার আগেও একটা জিনিস করেছিলাম যেটা আমার শ্যুট করা হয়নি, তো সেটা হচ্ছে যে জাস্ট এই একটা প্র্যাকটিস, এটা একটা ম্যাজিক্যাল এক্সারসাইজ। এটা কিন্তু ভয়েস থেরাপির মতন কাজ করে, এবং এটাকে আপনি সা থেকে টেনে নিতে পারেন। ধরুন সা, এটা যদি হয় তাহলে এই এক্সারসাইজটা কিন্তু ম্যাজিক্যালি কাজ করে। যদি বিশ্বাস না হয় একবার করেই দেখুন, গলাটা হঠাৎ করে কিন্তু ছেড়ে যাবে। তো এইভাবে অভ্যেস করুন যখন গলা বসে আছে। তো এই প্র্যাকটিস আপনাকে আস্তে আস্তে আপনার আগের গলা কিন্তু ফিরিয়ে দেবে। এবং তার সাথে যে সাবধানতা খাওয়া দাওয়ার ব্যাপারে রাখতে হবে, সেটা হচ্ছে অবশ্যই ঠান্ডা জল যে খেতে হবে না, এটা আমাকে নতুন করে বলার কিছু নয়। তার সাথে সাথে
যে খাবার একটু বেশি জলীয়, যেমন ধরুন শাকালু, এটা আমরা শীতকালেই দেখি প্রচুর পরিমাণে আছে, কিন্তু শাকালুর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। যখনই আপনি এক কামড় শাকালু নেবেন, সাথে সাথে ওই ঠান্ডা জলটা আপনার গলার ভেতরে যাবে, এবং শাকালু কিন্তু ভেতরে ভীষণভাবে ঠান্ডা লাগায়। তো এই সময় অ্যাভয়েড করুন, সম্পূর্ণভাবে অ্যাভয়েড করুন তরমুজ, যার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। এক কামড় দিলেই কিন্তু ঝট করে জলটা আপনার ভেতরে যাবে। আপনি সেটা যদি ফ্রিজে নাও হয়, নর্মাল এই ঠান্ডার দিনে বাইরে থাকে, তবুও সেটা আপনার জন্য কিন্তু ক্ষতিকারক। তো এই জাতীয় খাবার অবশ্যই আপনাকে এই সময় বাদ দিতে হবে। এবং দই, এটা খাওয়া যাবে না, এটাও আপনারা প্রত্যেকেই জানেন। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে ঠান্ডা জল, যেটা রুম টেম্পারেচারে, সেটাও কিন্তু এখন খাওয়া যাবে না। সেটাও কিন্তু সবসময়ের জন্য হালকা গরম জল মিশিয়ে খাবেন, অর্থাৎ ঠান্ডা যায় গলায় এই ধরনের কোনো কিছু যাবে না। গার্গেল করতে পারেন, যদি মনে হয় ভয়েস খুব বসে আছে তাহলে গার্গেল বাদ দিয়ে ভেপার নিতে পারেন। ভেপারের ক্ষেত্রে আমি কার্ভল প্লাস ব্যবহার করি, তবে যেহেতু এটা আমার উচিত হবে না কোনো রকম ওষুধের নাম বলা, তাই এটা আপনাদের পছন্দ, দরকারে আপনারা ডাক্তারের সাজেশন নিন। সেক্ষেত্রে আপনারা যদি চান নুন জলে গার্গেল করতে পারেন, যার কোনো সাইড এফেক্ট নেই। এর সাথে এবং সবারই শেষে আসি, যেটা আমি করেছি এবং আমার মনে হয়েছে যে খুব ভালো কাজ করেছে। একটা সমস্যা যেটা থাকে গলা বসা থেকে, যে সবসময় একটা কোনো গলাটাকে পরিষ্কার করতে হয়, এবং এই সমস্যায় আমি দেখলাম যে এটা প্রত্যেকের থাকে, লবঙ্গ প্রত্যেকের বাড়িতেই থাকে। তো লবঙ্গ খেলে দেখেছি আমি কিছুক্ষণের জন্য রিলিফ পাই, কিন্তু পরবর্তীকালে আমি এই রিলসটা আমার ফেসবুক স্ক্রল করতে করতে আসে, আমি আপনাদের সাথে শেয়ার করছি রিলসটা। जन्म में कभी आपका गला खराब नहीं होगा। क्या क्या बढ़िया बात। लौंग और छोटी इलायची दोनों को भून लो तवे पे। हाँ। और उसका पाउडर बना लो और उसको चाट लो सुबह शाम, बस 2 ऐसी टाइम शहद लगा के ऐसे ही चाट लो, नहीं तो अगर नहीं तो शहद के साथ चाट लो। नहीं, ये तो आप ठीक कह रहे हैं, मैं इसको ट्राई करूंगा। ये लता मंगेशकर करती थी। এই রিলস অনুযায়ী আমি যখন এটা তৈরি করে রাখি এবং এটা আমি সেবন করি, সত্যি কথাই বলতে গিয়ে গলার মধ্যে কিন্তু কোনো শ্লেষাভাব থাকে না, এবং সেটা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায়। তারপরের থেকে কিন্তু গলা আমার অনেকখানি ফ্রি হয়ে গেছে, যেটা আমি বলবো যে কোনো রকম ওষুধেও হয়নি। তো এটা একটা ভালো টোটকা, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এটা আপনারা প্রত্যেকের কাছে রেখে দিতে পারেন তৈরি করে, এবং অবশ্যই কিন্তু এটা কাজে দেবে। তাহলে এই ছিল আজকের ছোট্ট কিছু টিপস, যেটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের ওপর চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে আজকে যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিতে ভুলবেন না। তাহলে এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।